বেশ কিছু এই কালচারাল ফ্যাসিস্ট জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করছে, ব্যঙ্গাত্মক করছে। বর্তমানে যে কালচারাল ফ্যাসিস্ট আছে, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে এই কালচারাল ফ্যাসিস্টগুলো আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা যারা আছে তাদের উপরে প্রকাশ্যে দিবালোকে খুন গুম হত্যা চালিয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে খুনি 10 আসনের এমপি ফেরদৌস আহমেদ, 2 নম্বর অভিযুক্ত মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও নির্মাতা, সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশী, 3 নম্বর রিয়াজ আহমেদ, চিত্রনায়ক, 4 নম্বর অরুণা বিশ্বাস, 5 নম্বর আনিস আলমগীর, 6 নম্বর সোমা ইসলাম, মারিয়া স্কিপ্টা, হিরো আলম, পিয়া জান্নাতুল থেকে শুরু করে আমরা খেয়াল করছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 2026 সালের 1 জুলাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি শান্তা ফারজানা এবং মোমেন মেহেদি সহ বেশ কিছু এই কালচারাল ফ্যাসিস্ট জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করছে, ব্যঙ্গাত্ম করছে। বাংলাদেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনকে ছোট করে, আমাদের শহীদ ভাইদেরকে ছোট করে বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানে যারা সৈনিক ছিলেন, যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজন এবং সেই তাদের ব্যক্তিদেরকে নিয়েও কটাক্ষ করছেন। আমরা স্পষ্ট ভাষায় রাষ্ট্র সংগ্রাম ফোরাম এসডিএফের পক্ষ থেকে বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে জুলাই গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের মধ্যেই 5ই আগস্টের দিনেই খুনি হাসিনা সহ আওয়ামী লীগের পতন হয়েছে। আগামীতে আওয়ামী লীগ কোনোভাবে ফিরবে না। কিন্তু এই আওয়ামী লীগের দোসররা মাঝে মাঝে আইনজীবী হয়ে, মিডিয়া ব্যক্তিত্ব হয়ে, মাঝে মাঝে শিক্ষাবিদ হয়ে বিভিন্ন প্রফেশনের মাধ্যমে তারা ফিরে আসার চেষ্টা করছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যারা সৈনিক আছি ইনশাল্লাহ আমরা প্রস্তুত সেই সকল ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করতে।